আল্লাহ রাসূল কত চমৎকার কথা বলেছেন। বান্দা, তুমি মনে করতেছো তুমি অনেক নফল ইবাদত করো, নফল নামাজ করো, এটাই বুঝি অনেক বড় আমল? না না না, এর চাইতে বড় আমল হলো মুসলমানদের মধ্যে যদি ঝগড়া বিবাদ লাগে, যদি মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তাদের মধ্যে তোমরা পরস্পর মিলায় দাও। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু। ও মুসলমান, পরস্পর হিংসা বিভেদ করো না, পরস্পর ঝগড়া করো না, পরস্পর মতানৈক্য করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। পরস্পর তোমরা ভাই ভাই হয়ে আল্লাহর গোলাম হয়ে যাও। পরস্পর ঝগড়া বিবাদ এত জঘন্য, এত নিকৃষ্ট। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে চমৎকার উদাহরণ দিয়ে বুঝান, যখন কোন পরস্পর দুজন মুসলমান ঝগড়া লাগে আর একে অন্যের প্রতি তরবারি উঠায়, ঝগড়া বিবাদ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যুদ্ধে রূপ নিয়ে গেছে, একে অন্যের প্রতি অস্ত্র উঠাইছে, দুইজনে মারামারি লাগছে, মারামারির মধ্যে একজন মরে গেছে। আল্লাহর হাবিব বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। হত্যাকারী আর নিহত দুইজনই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচাইতে বড় চাওয়া এটাই ছিল যে তার উম্মত যেন ঐক্যবদ্ধ থাকে, তার উম্মত যেন বিভক্তির মধ্যে না যায়, পরস্পর মতানৈক্যের মধ্যে না যায়। এটাই ছিল আল্লাহ রসুলের একমাত্র চাওয়া। এবং কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় আল্লাহ রসুলের এই চাওয়াটা, এটা আল্লাহ তাআলারও চাওয়া, এটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অনেক জায়গায় সরাসরি কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই এক মুমিন অন্য মুমিনের ভাই। এটা হলো সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পর পরস্পরের ভাই। আল্লাহ তাআলা ভাই বলে সম্বোধন করেছেন। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের এই পরস্পরের মধ্যে একে অন্যের মধ্যে ইসলাহের সম্পর্ক কায়েম করো, সংশোধনের সম্পর্ক কায়েম করো, একে অন্য ভাইকে ভালোবাসো, তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দাও, সংশোধন করো, পরস্পর মিলেমিশে থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা দয়া প্রাপ্ত হতে পারো। আল্লাহ তাআলার দয়া যাতে তোমরা পাও, রহম যাতে পাও, এজন্য তোমরা আল্লাহকে ভয় করে চলো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমান পরস্পর একে অন্যের ভাই, নিজেদের মধ্যে তোমরা মিলেমিশে থাকো। এক মুমিন ভাইয়ের বিপদে আরেক মুমিন তোমরা এগিয়ে যাও, তার সুখে দুঃখে সর্বাবস্থায় তার পাশে থাকো। পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ মতানৈক্য এগুলো থেকে তোমরা এড়িয়ে চলো। সাহাবীদের মধ্যে এক এক সাহাবী ছিলেন এক এক গুণের অধিকারী। এক একজনের গুণ স্বতন্ত্র, তাদের কিছু বৈশিষ্ট্য ছিল। নবীদের মধ্যে যেমন এক এক নবী এক এক দিক থেকে সেরা। আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই যে নবীরা রাসূলরা, তাদের মধ্যে আমি একে অন্যের উপর প্রাধান্য দিয়েছি এক এক কারণে। কারো সাথে আমি তুর পাহাড়ে ডেকে নিয়ে সরাসরি কথা বলে তাকে ধন্য করেছি, কাউকে আবার আমার রূহ বানিয়েছি, বাবা ছাড়া সৃষ্টি করেছি, কাউকে
কাউকে এই গুণ দিয়েছি, কাউকে এই গুণ দিয়েছি। এক এক গুণ দিয়ে এক এক নবী রাসূলকে আল্লাহ বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী বানিয়েছেন। তেমনি ভাবে আল্লাহর রাসূলের সাহাবীরাও এক একজন এক এক গুণের অধিকারী ছিল। দেখেন না, আল্লাহর রাসূল বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার গোটা উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ হলো আমার আবু বকর। সবচাইতে দয়াবান, দিলটা যার নরম, এ হলো আবু বকর। ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর হুকুমের ব্যাপারে সবচাইতে কঠোর হলো হযরতে ওমর। আল্লাহর হুকুমের ব্যাপারে এক বিন্দু ছাড় যার মধ্যে নাই, সবচাইতে কঠোর। এমনি ভাবে ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, যার লজ্জা শালীনতা সবচাইতে বেশি ছিল, যার দান দক্ষিণা সবচাইতে বেশি ছিল, সে হলো আমার উসমান। ওয়া আকাযাহুম আলী, বিচারের ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে আলী সবচাইতে অগ্রাধিকার। এক একজন এক এক লাইনে আগানো সাহাবীদের মধ্যে। তো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবী, এমন বুজুর্গ সাহাবী, সাহাবীদের মধ্যে সবচাইতে আল্লাহওয়ালা ছিলেন, সবচাইতে ওলি ছিলেন হযরতে আবু দারদা। স্বয়ং আল্লাহর নবী বলেন আবু দারদা তিনি হলেন হাকিমু হাদিহিল উম্মাহ, এই উম্মতের হাকিম, তিনি এই উম্মতের প্রজ্ঞাবান সবচাইতে বেশি আবু দারদা। হযরতে আবু দারদাকে একবার আল্লাহর রাসূল ডেকে বলতেছেন, ও আবু দারদা শুনো, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো, আফজালুস সিয়াম ও সাদাকা আফজালুস সালাহ, নামাজের চাইতেও উত্তম, রোজার চাইতেও উত্তম, সদকার চাইতেও উত্তম। সাহাবা একরাম আল্লাহর রাসূলের সংস্পর্শে এসে তারা এতদিন জানতো যে নামাজ হইল সবচাইতে উত্তম আমল। কারণ আল্লাহর রাসূল বলেছেন as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। এর চাইতে দামি আমল কি আছে? তারা আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছে যে ফরজ নামাজের পরে নফল নামাজ বান্দা যে যত বেশি পড়বে সে আল্লাহ তত বেশি নৈকট্যে চলে যাবে। কারণ আল্লাহর নবী বলেছেন বান্দা নফল ইবাদতের দ্বারা ধীরে ধীরে আমার এত কাছে চলে আসে, আমার এত প্রিয় ভাজন হয়ে যায়, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। সুবহানাল্লাহ। বলে এর চাইতে দামি আমল আর কি আছে? সাহাবীরা জানতো রোজা হইল অনেক দামি আমল, কারণ সব আমলের জন্য আল্লাহ তাআলা একটা বিনিময় ধার্য করে দিয়েছেন। এই আমল করলে তুমি 10 গুণ পাইবা, এই আমল করলে 70 গুণ পাইবা, এই আমল গুণ করলে 700 গুণ পাইবা। এভাবে এক এক আমলের জন্য এক এক বিনিময় আল্লাহ রাসূল ধার্য করছেন। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন as-সিয়ামু লি ওয়া আনা আজজি বি, রোজা হইল আমার জন্য, এটার আমল, এটার বিনিময় আমি আল্লাহ নিজ হাতে দান করব। এর চাইতে দামি আমল কি আছে? তারা আল্লাহ রাসূলের মুখে শুনেছেন সদকা হলো অনেক দামি আমল, কারণ গোপনে সদকা করলে আল্লাহ তাআলার বান্দার প্রতি যে রাগ থাকে, গুসা থাকে গুনার কারণে, গোপনে সদকা করলে আল্লাহর এই গুসা পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। গোপনে সদকা করলে বিপদ আপদ থেকে বান্দা সুরক্ষিত থাকে, গোপনে আমল করলে অপমৃত্যুর হাত থেকে বান্দা রক্ষা পায়। এর চাইতে দামি আমল কি আছে? কিন্তু এবার যখন আল্লাহ রাসূল বলল সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো, আলা উখবিরুকুম বিআফজালিস সালাহ, নামাজের চাইতেও দামি, রোজার চাইতেও দামি, সদকার চাইতেও দামি। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেল যে এত দামি, এটা আবার কি আমল যেটা নামাজের চাইতেও দামি? তারা বলল বালা ইয়া রাসূলুল্লাহ,
অবশ্যই বলবেন, নবী এমন আমলে তো আমরা খুঁজতেছি, আমাদেরকে তাড়াতাড়ি বলেন। আল্লাহর হাবিব বললেন যে as-salahu zatal bayn, as-salahu al-islahu zatil bayn, পরস্পরের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়া, পরস্পরের মধ্যে মতনৈক্য দূর করে দেওয়া, এই আমল নফল নামাজ, নফল রোজা, নফল সদকার চাইতেও দামি। সুবহানাল্লাহ। আপনি সারা রাত ধরে নফল ইবাদত করলেন, নফল নামাজ পড়লেন, সারাদিন রোজা রাখলেন, অনেক দান সদকা করলেন, যত না নেকি পাবেন। যদি দুইজন ভাইয়ের মধ্যে তারা ঝগড়া বিবাদ করতেছে, পরস্পর মতনৈক্য সৃষ্টি হয়েছে, আপনি যদি তাদের মধ্যে এই মতনৈক্যটা দূর করে দেন, ঝগড়াটা মিটায়া দেন, আপনার এই নামাজ রোজা সাদাকার চাইতেও বেশি আমল আল্লাহ আপনাকে দিয়ে দেয়। অথচ ভাইরা আমার, আজকে সমাজের মধ্যে কি অবস্থা? আজকে সমাজের মধ্যে যদি দুই ভাই ঝগড়া করে, ঝগড়ার ফলে প্রতিবেশী যারা রয়েছে সবাই দেখে কার সঙ্গে থাকলে আমার স্বার্থটা বেশি উদ্ধার হবে, ঠিক কিনা? কারে একটু উস্কানি দিলে আমার স্বার্থটা হাসিল হবে। সমাজের যারা বিচারপতি, সমাজের যারা সমাজপতি, যারা মাতবার, তারাও চিন্তা করে এই যে ঝগড়া লাগছে, ঝগড়া মিটানো যাবে না, কারণ ঝগড়া লাগছে, এখন ছোট ভাইও আমার কাছে আসবে, বড় ভাইও আমার কাছে আসবে, ছোট ভাইয়ের কাছ থেকেও টাকা খাবো, বড় ভাইয়ের কাছ থেকেও টাকা খাবো, ঠিক কিনা? কি ভুল বললাম? এক সমাজে দুই ভাইয়ের ঝগড়া লাগছে বাবার সম্পত্তি নিয়ে। তখন ছোট ভাই সকালবেলা মাতবার সাহেবের কাছে গিয়ে ৫,০০০ টাকা দিয়ে আসছে। এটার নাম হলো কি? হাদিয়া। নাম দিছে কি? হাদিয়া। আসলে এটা কি? ঘুষ। এটা কি? ঘুষ। তো বলে আসছে মাতবার সাহেব, বিষয়টা সালিশটা যাতে আমার পক্ষে যায়। তো বলছে ঠিক আছে। এখন সন্ধ্যার পরে যখন সালিশি বসছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে, এখন দেখে মাতবার সাহেব খালি বড় ভাইয়ের পক্ষে কথা বলে। এখন বলতেও তো পারে না যে আমি যে সকালবেলা ৫,০০০ দিয়ে আসলাম, আমার পক্ষের কথা বলার জন্য এখন বড় ভাইয়ের পক্ষে যায়। এখন বারবার ছোট ভাই বলতেছে, মাতবার সাহেব ওই পাশে যেই দিকে যায় আমিও সেই দিকে আছি, পাশেও যেই দিকে যায় আমিও সেই দিকে আছি। এখন কয়েকবার বলার পরে মাতবার গেছে খেপা। মাতবার বলতেছে, পাশে কি বলবে মিয়া, 10-এই তো সব শেষ করে দিছে। বড় ভাই বিকালে গিয়ে কত দিয়ে আসছে? 10,০০০ দিয়ে আসছে। 10-এই তো সব শেষ করে দিছে, পাশে আর কি বলবে? তো দেখেন, সমাজের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে ঝগড়া বিবাদকে মিটিয়ে দেওয়ার জন্য, এই ঝগড়া বিবাদ মিটিয়ে টাকা খাওয়া, এটা তো শুকুরের গোস্ত আর রক্ত খাওয়ার মতো সমান। যারা সালিসির জন্য টাকা খায়, আজকে আপনি একটা মামলা করছেন, সমাজের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনি একটা মামলা করছেন, এখন মামলা আপনি বাদী বিবাদী তারা পরস্পর মিলে গেছে। অনেক সময় হয় না যে মিলে যায়, বাবারে মামলা মোকদ্দমার দরকার নাই, তোমারও টাকা যায় আমারও টাকা যায়, চলো আমরা মামলাটা উঠাই নেই। মামলা উঠাতে যাবেন, উকিলরা মামলা উঠাতে দিবে না আপনাকে, উকিলরা উঠাতে দিবে না, উকিলরা টাকা খাবে, দারোগা টাকা খাবে, মামলার যে আয়ু সে টাকা খাবে, এসপি টাকা খাবে। আপনারা মিলামিশা গেছেন, আমাদেরকে মিষ্টি খাওয়ার টাকা দিবেন না? আরে বেটা, মিষ্টি তো খাস না, জাহান্নামের গোল্লা খাইতেছ, ঠিক কিনা? জাহান্নামের আগুন খাইতেছ, পেটের মধ্যে আগুন ঢুকাইতেছ। দুজন মিলে যাবে, মিলতেও দিবে না। এই জন্য আমার ভাইয়ের, আল্লাহ রসুল কত চমৎকার কথা বলেছেন, বান্দা তুমি মনে করতেছো তুমি অনেক নফল ইবাদত করো, নফল নামাজ করো, এটাই বুঝি অনেক বড় আমল। না না না, এর চাইতে বড় আমল হলো মুসলমানদের মধ্যে যদি ঝগড়া বিবাদ লাগে, যদি মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তাদের মধ্যে তোমরা পরস্পর মিলায় দাও। এজন্য আল্লাহর হাবিব বলেন,
লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু। ও মুসলমান, পরস্পর হিংসা বিভেদ করো না, পরস্পর ঝগড়া করো না, পরস্পর মতানৈক্য করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, পরস্পর তোমরা ভাই ভাই হয়ে আল্লাহর গোলাম হয়ে যাও। পরস্পর ঝগড়া বিবাদ এত জঘন্য, এত নিকৃষ্ট। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে চমৎকার উদাহরণ দিয়ে বুঝান, যখন কোন পরস্পর দুজন মুসলমান ঝগড়া লাগে আর একে অন্যের প্রতি তরবারি উঠায়, ঝগড়া বিবাদ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যুদ্ধে রূপ নিয়ে গেছে, একে অন্যের প্রতি অস্ত্র উঠাইছে, দুইজনে মারামারি লাগছে, মারামারির মধ্যে একজন মরে গেছে। আল্লাহর হাবিব বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারী আর নিহত দুইজনই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমান পরস্পর ঝগড়া লাগছে, তো একজন দুজনই লাগছে, মনে করেন দাও বটি নিয়া, তরবারি নিয়া, অস্ত্র নিয়া, তো একজন মারা গেছে। আল্লাহর হাবিব বলেন যে মারছে যে মরছে দুইটাই কি জাহান্নামী। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা করলো, যে কাতিল হলো, হত্যা করলো, যে সে বুঝলাম অন্যায়ভাবে একটা জানকে হত্যা করছে, জন্য সে জাহান্নামী হবে, কিন্তু যে মরে গেছে সে কেন জাহান্নামী হবে? আল্লাহর হাবিব বললেন, যে মরে গেছে সেও চাইছে যে তারে মারবে, কিন্তু সুযোগ পায় নাই। যে মরছে সেও চাইছে যে দেই ওর মাথার ভিতরে একটা, কিন্তু সুযোগ পায় নাই, এজন্য সেও জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন যালিক। আর পরস্পর ঝগড়া বিবাদ থেকে কোন মুসলমান বিরত থাকলো, নিজেদের মধ্যে ঝগড়া করলো না, নিজের হকটা ছেড়ে দিল। ঝগড়া লাগছে, সে জানে যে আমি যেটা বলছি এটাই সঠিক, অথবা জমি নিয়ে ঝগড়া লাগছে, আমি সঠিক, এটা সে জানলো। জানার পরেও সে ঝগড়া থেকে বিরত থাকলো। বলে আল্লাহ রসুল বলেন, এই ব্যক্তির পুরস্কার কি? আল্লাহ নবী বলেন, আনা জাঈমুন, আনা জাঈমুন, আমি জিম্মাদার, আমি জিম্মাদার হয়ে গেলাম। বলে কিসের জিম্মাদার হলেন? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি হকের উপর থেকেও, সত্যের উপর থেকেও শুধুমাত্র ঝগড়াকে পরিহার করার জন্য নিজের হকটা ছেড়ে দিল, ঝগড়া করলো না, আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের মাঝখানে, জান্নাতের মিডল পয়েন্টে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করার জিম্মাদার হয়ে গেলাম। কত বড় আমলের কথা চিন্তা করতে পারছেন? আপনি সারা জীবন নামাজ পড়েও তো এই আল্লাহ রসুলের জিম্মাদারি আল্লাহ রসুল নিবে না। সারা জীবন আপনি হজ করছেন, দান সদকা করছেন, এরকম ফায়দার কথা, এরকম গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুল বলে নাই, কিন্তু আপনি ঝগড়া পরিহারের জন্য চুপ হয়ে গেলেন, ঝগড়া পরিহারের জন্য আপনি আপনার হকটা ছেড়ে দিলেন। দুনিয়ার এই সম্পদ, কথার কথা, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে লাগছে। অধিকাংশ ঝগড়াঝাটি পরস্পর ভাইদের মধ্যে যেটা হয়, কি নিয়ে লাগে? জমি জমা নিয়ে তো লাগে। কি বলেন? বাপের জমি জমা নিয়ে। কেউ বলে আমি 1 বিঘত বেশি পাবো, কেউ বলে আমি 2 বিঘত বেশি পাবো। এই যে 1 বিঘত 2 বিঘত জমি, 1 হাত 2 হাত জমি, 1 শতাংশ 2 শতাংশ জমি আপনি যদি ছেড়ে দেন, আপনার কি না খেয়ে মারা যাবেন? কি মারা যাবেন? আপনার কি অনেক বেশি অসুবিধা হবে? হবে না। যার জমি নাই, যাদের কোনো জমি নাই, তারা কি চলতেছে না? অনেক মানুষ আছে না, সারা জীবন অন্যের বাড়িতে ভাড়া থাইকা গেছে, ভাড়াটিয়া হয়েছিল, আছে কি নাই? তো তারাও তো থাকতেছে। আপনি 1 বিঘত জমি ছেড়ে দিলেন, কিন্তু ঝগড়া করলেন না, ছেড়ে দিলেন। এর বিনিময়ে আল্লাহ রসুল আপনাকে জান্নাতের মাঝখানে একটা প্রাসাদ দেবে। এত বড় ফায়দা, এগুলো আমাদের মাথায় আসে না। কারণ মানুষ যখন ঝগড়া করে, শয়তান তখন তার শরীরের রগের মধ্যে শুধু দৌড়াদৌড়ি করতে থাকে।
শয়তান শুধু বলে যে দে ওর মাথার মধ্যে একটা বাড়ি দে, দে ওকে একটা বকা দে, দে ওর নামে একটা মামলা করে দে, এগুলা শুধু বলতে থাকে, ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিব বলেন প্রকৃত বীর, প্রকৃত যোদ্ধা ওই ব্যক্তি নয় যে যুদ্ধের ময়দানে অপর পক্ষকে আছাড় দিয়া জমিনের মধ্যে ফেলছে, ধরাশয়ী করে ফেলছে, সে কিন্তু প্রকৃত বীর নয়। বরঞ্চ প্রকৃত বীর হলো ওই ব্যক্তি, প্রকৃত যোদ্ধা হলো ওই ব্যক্তি যিনি নিজেকে রাগের সময় কন্ট্রোলে রাখে, যে নিজের গোসাকে হজম করে ফেলে। এর চাইতে বড় কোনো বীর আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাগের সময় গোসাকে হজম যারা করে, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণে রাখে, তার প্রশংসা আল্লাহ কোরআনে বলেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যারা গোসাকে হজম করে ফেলায়, কাযিমিনাল গায়য, গোসাকে গিলাফ খায় ফেলায়, ওই ঢোকের চাইতে উত্তম কোনো ঢোক দুনিয়াতে নাই যে নিজের গোসাকে ঢোক দেয়া খায় ফেলায়। আল্লাহ বলেন গোসাকে হজম করে ফেললো, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করে দিল, মানুষদেরকে মাফ করলো, এই ব্যক্তি হলো মুহসিন, এই ব্যক্তি হলো দয়াকারী। আর এমন মুহসিন ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে, আল্লাহর ভালোবাসার চাইতে আর বড় পাওয়া একজন বান্দার জন্য কি হতে পারে? এজন্য আমার ভাইয়েরা, পরস্পর মতানৈক্য আমরা করব না, পরস্পর ঝগড়া বিবাদ করব না, কারণ আল্লাহর রাসূল বলেছেন এই পরস্পর মতানৈক্য ঝগড়া এটা হলো মুন্ডনকারী, এটা হলো মুন্ডনকারী। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কি মুন্ডনকারী? আল্লাহ রাসূল বলতেছে যে আমি বলি না যে এটা চুল মুন্ডনকারী, বরঞ্চ পরস্পরের ঝগড়া হলো তোমাদের দ্বীনকে মুন্ডন করে দেয়, তোমাদের দ্বীনকে ধ্বংস করে ফেলে। কারণ যখন পরস্পর মতানৈক্য সৃষ্টি হয়, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, তখন অসংখ্য গুনাহের সমষ্টি এখানে চলে আসে। আমার সাথে একজনের মনে করেন লাগছে, এখন আমি সারাক্ষণ চিন্তা করব তাকে কিভাবে অপদস্থ করা যায়, তাকে কিভাবে এরকম বিপদের মধ্যে ফেলানো যায়। তখন গিয়া আমার মধ্যে দ্বীন কাজ করবে না, আমি ন্যায় পন্থায় অন্যায় পন্থায় তাকে শুধু সাইজ করার চেষ্টা করব, ঠিক কিনা? তখন অসংখ্য গুনাহের সমষ্টি আমার মধ্যে চলে আসবে, দিন শেষ হয়ে যাবে। আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, সব জায়গায় শুধু মুসলমানদের রক্ত ঝরতেছে। মুসলমান হয় যেন অপরাধ, আর কোনো অপরাধ নাই, মুসলমান হওয়াটাই অপরাধ। গত পরশুদিন পত্রিকায় দেখলাম ভারতের মধ্যে একজন ব্যক্তিকে নাম জিজ্ঞাসা করছে হিন্দুরা, ওই ব্যক্তি বলছে আমার নাম এটা, অর্থাৎ মুসলমান। মুসলমান শুনাই তাকে এমনভাবে মারছে তার মাথার মধ্যে 35টা সেলাই লাগছে। মুসলমান হওয়াটাই অপরাধ। ভারতের মধ্যে মুসলমানদের রক্ত ঝরতেছে, মিয়ানমারের মধ্যে বৌদ্ধরা মুসলমানদের রক্ত ঝরাইতেছে, ইসরায়েলে ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা রক্ত ঝরাইতেছে। গত কয়েকদিন ধরে সেই সুদানের মধ্যে, আফ্রিকার মধ্যে, সেখানে 3 দিনে 2000 মুসলমানকে হত্যা করে ফেলছে। 3 দিনে 2000 মুসলমান হত্যা করছে আরব আমিরাতের সন্ত্রাসীরা। আরব আমিরাত, দুবাই, এই যে একটা রুমাল মাথার মধ্যে দেয়া থাকে, মুসলমান নামাজও পড়ে, টাটকা শয়তান, টাটকা মুনাফিক। জাতিসংঘ প্রকাশ করছে এই যে ইসরায়েল হামলা করছে, সেখানে বিশ্বের 63টা দেশ ইসরায়েলকে সাহায্য করছে, তার মধ্যে আরব দেশের সব কয়টা দেশ আছে, সৌদি আরবের শাসকরা পর্যন্ত আছে। কত বড় মুনাফিক! আমার মুসলমান ভাইদেরকে মারার জন্য এরা সাহায্য করতেছে।
আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদের রক্তে গোটা বিশ্ব আজ রঞ্জিত। মুসলমানদেরকে এমন ভাবে মারা হচ্ছে যেন মুসলমান হওয়াটাই অপরাধ। ও ভাই, এটা আশ্চর্যের কথা নয়, কারণ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ক্ষুধার্ত মানুষ খাবারের দস্তর পেলে যেমন খাবারের প্রতি হামলে পড়ে, ক্ষুধার্ত মানুষ খাবারের প্লেট পেলে যেমন খাবারের প্রতি হামলে পড়ে, এমন একটা সময় আসবে আমার উম্মতকে মারার জন্য এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে এভাবে আমন্ত্রণ করবে। কাফেরদের এক এক গোষ্ঠী মুসলমানদের উপর হামলে। সাহাবা একরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেন মুসলমানদের সংখ্যা কি তখন কম থাকবে নাকি? মুসলমান কি তুলনামূলক কম থাকবে? আল্লাহ রসুল বলেছেন, না না না, মুসলমানদের সংখ্যা কম থাকবে না, মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তাদের অবস্থা হবে স্রোতে ভাসমান আবর্জনার মতো। স্রোতে যেমন ময়লা আবর্জনা ভেসে যায়, খড়কুটা ভেসে যায়, এদেরকে কেউ গণায় ধরে না, কেউ এই ময়লা আবর্জনাকে যত্ন করে উঠায় রেখে দেয় না। আমার উম্মতের অবস্থা হবে স্রোতে ভাসমান খড়কুটার মতো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি? আল্লাহ রসুল বললেন তাদের অন্তরের মধ্যে ওহান সৃষ্টি হবে, ওহান ঢুকে যাবে। সাহাবীরা বলল, ওমাল ওয়াহন ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? আল্লাহ রসুল বললেন, দুনিয়ার প্রতি মোহাব্বত এবং মৃত্যুকে ঘৃণা করা। দুনিয়ার মোহাব্বত, আমি বেশি দিন বেঁচে থাকবো, আমার দুনিয়া দরকার, আমার সব মুসলমান ভাই মরে যাক, আমি বেঁচে থাকি, আমার সম্পদ হোক, আমি মরবো না, অনেক দিন বেঁচে থাকবো। কে বলেন ঠিক কিনা? আজকে আরব শাসকরা বিলাসিতার এমন স্তরে পৌঁছে গেছে যে তারা বাজ পাখি পালে। আপনারা চিন্তাও করতে পারবেন না এক একটা বাজ পাখির দাম কত। বাজ পাখি চেনেন? ঈগল, ঈগল, এগুলা পালে এরা। এক এক ঈগলের দাম বাংলা টাকার 10 কোটি টাকা পর্যন্ত আছে। এই ঈগল আনা নেওয়ার করার জন্য তারা প্রাইভেট জেট ভাড়া করে। কত বিলাসিতা, এমন বিলাসিতা মনে হয় তারা কোনোদিন মরবে না। আল্লাহ তাআলা কোরআন হাকিমে তো বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের নেশা তোমাদেরকে এমন ভাবে চেপে ধরেছে, সম্পদের নেশা তোমাদেরকে এমন ভাবে চেপে ধরেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে পৌঁছে যাও, তবু এই প্রাচুর্যের নেশা তোমার মাথা থেকে যায় না। হায় আফসোস, আজকে আমার চোখের সামনে আমার চাইতে কম বয়সী ভাইরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। কি বলেন, যায় কিনা? আমার চাইতে অনেক ছোট বয়সের মানুষ কবরের দিকে রওনা হয়ে গেছে। আমি তার জানাজার নামাজটাও পড়ছি, তার খাটিয়াটাও কাঁধে নিছি, কিন্তু আমার দিলের মধ্যে এই কথা একবারও জাগে না যে আমিও তো কবরে চলে যাব। এই কথা আমার অন্তরে ঢুকে না, মাথায় ঢুকে না। আমি প্রাচুর্যের নেশার মধ্যে চেপে বসেছি। আজকে মুসলমানদের মধ্যে এই যে দুনিয়ার মোহাব্বত, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। রাসূল বলে গেছেন, ও আমার উম্মত, দুনিয়ার মোহাব্বত সব গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত সব গুনাহের মূল। যত গুনাহ আছে সব গুনাহের মূল হইল দুনিয়ার মোহাব্বত। দুনিয়ার প্রতি অধিক আসক্তি, এটা হলো সব গুনাহের মূল। তো উম্মতের মধ্যে এটা আজ চেপে বসেছে। আর মৃত্যুর প্রতি অনীহা, যে আমার এক ভাই মারা গেছে, আমরা সবাই মিলে সেখানে ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমরা কিন্তু কেউ মরবো না, বরঞ্চ আমরা বেঁচে যাব। আজকে ইহুদি খ্রিস্টানরা তারা এক এক করে ধরতেছে। প্রথম ধরলো কাকে? আফগানিস্তানকে। সব চুপ, কেউ কোনো কথা বলে না। সবাই বলতেছে আমাকে তো ধরে নাই, ধরছে তো ওই আফগানিস্তানের মোল্লাদেরকে, আমরা তো ভালোই আছি। এরপরে ধরলো ইরাককে।
এখন সবাই বলতেছে আমারও তো কিছু বলে নাই, ওই ইরাকরে না ধরছে, মারুক ওদেরকে, বেশি সাদ্দাম বেশি বাড়াবাড়ি করে। সবাই চুপ। ধরল কাকে? লিবিয়াকে, মিশরকে। এভাবে ধরতে ধরতে আজকে ফিলিস্তিনকে, হ্যাঁ, এখন লেবাননকে, এভাবে ওরা কাউকে ছাড়বে না। আমি মনে করতেছি আমার ভাই মরছে তো কি হয়েছে, আমি তো ভালো আছি, কিন্তু আমাকেও ছাড়বে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে গুরুত্বের সঙ্গে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ও আমার বান্দারা শুনো, এক মুমিন অন্য মুমিনের ভাই। তোমার ভাই বিপদে পড়লে তুমি যেমন এগিয়ে যাও, তাকে যেমন বাঁচাও, মুসলমান কালেমা পড়নেওয়ালা সেও তোমার ভাই, হোক সে পৃথিবীর অপর প্রান্তে, হোক সে অন্য দেশে, সেও তোমার ভাই। তুমি তার বিপদের মধ্যে আগায় যাও। আল্লাহর হাবিব বলে গেছেন, কিন্তু আমরা এই কথার মর্ম বুঝতে পারি না। এক মুসলমান সে যে আমার ভাই হতে পারে, এটার মর্ম আমরা উপলব্ধি করতে পারি না। আর বলেছেন, পরস্পর মতানৈক্য করো না, বিভাজন সৃষ্টি করো না, সমাজের মধ্যে মতানৈক্য সৃষ্টি করো না। আজকে সমাজের মধ্যে যত ধরনের অন্যায়, যত ধরনের খারাপই দেখেন, বিপর্যয় দেখেন, এগুলা কিসের থেকে? নিজেদের মধ্যে বিভাজন, মতানৈক্য, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, প্রতিবেশী প্রতিবেশীর ঝগড়া। তো এখান থেকে আমাদেরকে উত্তরণের পথ কি হবে? আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন যে তোমরা এই পরস্পরকে মিলাইয়া দাও। এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া লাগছে, যে তার ছায়া পর্যন্ত দেখতে পারে না, তার আকৃতি দেখতে পারে না, তো এই দুইজনের মধ্যে তোমরা মিলাইয়া দাও। আল্লাহর হাবিব কত চমৎকার করে বলেন যে কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে অন্য ভাইয়ের মিলাইতে গিয়ে, তাদের মধ্যে মতনৈক্য দূর করতে গিয়ে যদি মিথ্যাও বলে, আল্লাহ তাআলা এই মিথ্যার গুনাহ লিখবেন না, বরঞ্চ তার জন্য নেকি লিখে দেবেন। এক ভাইকে অন্য ভাইয়ের সাথে মিলাতে গিয়ে আপনি মিথ্যা বলতে পারবেন, এই অনুমতি পর্যন্ত দেওয়া হয়েছে। অথচ মিথ্যা এত জঘন্য, কোনো ব্যক্তি যখন মিথ্যা বলে তার মুখ থেকে এত দুর্গন্ধ বের হয় যে ফেরেশতারা 40 মাইল দূরে চলে যায়। মিথ্যার দুর্গন্ধ আমরা পাই না, কিন্তু ফেরেশতারা পায়। এত জঘন্য অপরাধ। কিন্তু এই মিথ্যা বলাও জায়েজ কখন? যখন আপনি পরস্পরের মধ্যে মিলাই দিবেন। কত বড় সওয়াবের কাজ। আজকে আমরা মনে করি যে বেশি হজ করছে, অনেক টাকা দান করে, সদকা করে, অনেক নামাজ পড়ে, সেই বুঝি অনেক ইবাদত গুজার। কিন্তু না, যারা এই সমস্ত আমল যতটুক দরকার অতটুক করে, কিন্তু সমাজের মধ্যে মীমাংসার পথ দেখায়, সমাজের এই সংকট নিরসন করে দেয়, এই ব্যক্তি অধিক সদকা করনেওয়ালা, অধিক নামাজ পড়নেওয়ালা, অধিক রোজাদারের চাইতেও বড় আমল তার, ঠিক না? এমনি ভাবে আজকে সমাজের মধ্যে আমরা যদি অপরাধীকে এটা তাকাই, তো বলবো যে সুদ খায়, যে মদ খায়, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, এই বুঝি সবচেয়ে বড় অপরাধী। কিন্তু সমাজের মধ্যে একদল লোক আছে যারা একজনের সাথে আরেকজনের সাথে কিলিক বাজায়। আছে কি নাই? কিলিকবাজ এই সমাজে নাই মনে হয়? ঘরের মধ্যেই তো আছে, ঠিক কিনা? এই কিলিকবাজিতে আবার মহিলারা খুব ওস্তাদ। হ্যাঁ, এক ভাইয়ের সাথে আরেক ভাই কিলিক কে লাগা? ঘরের মহিলা। এ হইল ওই যে সুদখোর, মদখোর, বেনামাজি, বেরোজগার, এর চাইতেও বড় অপরাধী, ঠিক কিনা? এই যারা এই কিলিকবাজি করে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকেও শুধরাই দিতে হবে যে ভাই তুমি এই কাজ করো না। একবার, দুইবার, তিনবার না শুধরাইলে উত্তম মাধ্যম দিয়েও ঠিক করতে হবে, কারণ সমাজের মধ্যে এরা অশান্তি সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সামাজিক সংকট নিরসনে পরস্পর মিলেমিশে থাকার তৌফিক দান করেন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।